ঝামেলা ছিল, সব ঝামেলা তার মধ্যে আবার সেন্সরে দেওয়ার পরে দেশে একটা ভয়াবহ একটা এক ধরনের অস্থিরতা তৈরি হয়েছে। তো আমরা খুবই ভয়ে ছিলাম যে এই অনিশ্চয়তার মধ্যে আমাদের সিনেমাটা আসলে আমরা সেন্সর পাবো কিনা। কিন্তু নতুন কমিটি যখন এলো সাথে সাথে ওনারা নয় মানুষ দেখে সেন্সরে আরো অনেকগুলো ছবি জমা করেছিল। নয় মানুষ দেখে সবাই খুবই পছন্দ করেছিল এবং আমাকে অনেকেই ওখান থেকে জুরিপুর থেকে ফোন করে আমাকে কংগ্রেচুলেট করেছে যে আমি খুব ভালো হয়েছে ছবি। ফাইনালি ছবিটা রিলিজ হচ্ছে ডিসেম্বরের 6 তারিখে এবং যেই কারণে আজকে আমি আপনাদের সবার সামনে কথা বলছি। তো এটা এক ধরনের আমি জানি না এটা খুব বেশি শোনাবে হয়তো। অনেকদিন পর একটা ছবিতে কাজ করা, এত সিগনিফিকেন্ট একটা চরিত্রে আমি অনেক ইমোশনাল এই ছবিটা নিয়ে, কারণ ছবিটার সাথে এত বেশি অ্যাটাচ হয়ে গেছে ছবিটা শুটিং থেকে শুরু করে আজকে পর্যন্ত এবং অ্যাটাচ হতে হয়েছে। কারণ আমাদের যিনি পরিচালক সোহেল রানা বয়াতি, উনি আষ্টে পৃষ্ঠে একদম আমরা যারা টেকনিক্যাল ক্রু থেকে শুরু করে আর্টিস্ট, প্রত্যেকটা আর্টিস্টের সাথে এক ধরনের অল জার্নিতে ও কানেক্টেড ছিল এবং আমরা খুবই ইমোশনালি কানেক্টেড এই সিনেমাটা নিয়ে এবং খুবই আশা করি যে সিনেমাটা ফাইনালি রিলিজ হচ্ছে এবং আমি খুবই আশাবাদী সিনেমাটা নিয়ে, কারণ এই সময়ে একটু স্বস্তির নিঃশ্বাস ফেলবে মানুষ সিনেমাটা দেখে। এক ধরনের ওই স্বস্তিটা ফিল হবে চোখে দেখে। ইমোশনাল হওয়াটার কারণ সিনেমা নিয়ে তো স্ট্রাগল করতেই হয়েছে। আমরা শীতরাঙের কবলে পড়েছি, প্রাকৃতিক দুর্যোগের কবলে পড়েছি। আমরা সেটে ওই দুর্গম এলাকায় আমাদের শুটিং করতে যে অনেক ঝামেলায় পড়েছি, অনেক খুবই শুটিং এর এনভায়রনমেন্ট এত ভয়াবহ। আমি আমার লাইফে আমার মনে হয় না যে 9 মানুষের শুটিং এর এক্সপিরিয়েন্স আমার যেই পরিমাণে ভয়াবহ। আমার এই 13-14 বছরের ক্যারিয়ারে কোনো ছবি, কোনো নাটক, কোনো ভিজুয়াল প্রোডাকশন শুটিং করতে যে এত সাফার করতে হয় না। কি সাফার করেছেন যদি বলেন? সাফার করেছি জায়গাটা যেখানে শুটিং স্পটটা, লোকেশনটা ছিল আমাদের খুবই দুর্গম এলাকায় একটা চরে, মতলবের কানদীর চর, যেখানে এখনো বোধহয় ইলেকট্রিসিটিও নাই, এতদিনে মনে হয় চলে আসছে। আমরা যখন ছিলাম তখন সৌর বিদ্যুৎ ছিল। একটা ঘরে এতগুলো মানুষ, এই যে আপনারা এত বড় জায়গা, তাতেও এখানে এতগুলো মানুষের অ্যাকোমোডেশন হচ্ছে না। ওখানে ছোট্ট একটা ঘর, একটা স্কুল ঘর, ওখানে স্কুল ঘরের মধ্যে আমরা ইউনিটের প্রত্যেকটা মানুষ একটা কর্নারে পার্টি পেতে, আর্টিস্টরা ওইখানেই ছোট্ট করে একটু পিড়ির উপরে একটু মেকআপের জিনিসপত্র রেখে আমরা রেডি হয়েছি। ওই জায়গাটা শাড়ি দিয়ে, দড়ি দিয়ে ঘেরাও করা ছিল। একটা সাইডে লাইটের জিনিসপত্র রাখা, ক্যামেরার ইকুইপমেন্ট রাখা, প্রোডাকশনের জিনিসপত্র রাখা, চা জিনিসপত্র সব এক জায়গায়। ওই লোকেশনটা চুজ করার কারণ হচ্ছে এটা ওইরকম একটা লোকেশনের গল্প এবং আমরা না লোকেশনটা একদম রয়্যালতে গিয়েছিলাম। লাকিলি এটা অল ক্রেডিটস গোজ টু বয়াতি। ও কিভাবে এই চটটা ম্যানেজ করলো পুরো চটটা শুটিং এর জন্য, এটা আমি জানি না। এটা ওর, আমার মনে হয় এক ধরনের ওরই ক্যাপাবিলিটি। কিন্তু চরের যে কয়েক ঘর মানুষ, 20-30 ঘর মানুষ, তারা আমাদেরকে ভীষণ হেল্প করেছে। গরম আমাদেরকে গরমে আমরা দম আটকানোর মতো অবস্থা, টিনের ঘর, কোনো সিলিং নাই। আমরা হয়তো কোনো গাছের নিচে যে বসছি, একটু হাওয়া বাতাস করছি, তখন ওই চরের মানুষই আমাদেরকে হাত পাখা দিয়েছে, আমাদেরকে বসার জন্য বেঞ্চ এনে দিয়েছে বাসা থেকে, একটা ছোট চৌকি এনে দিয়েছে, শীতল পাটি এনে দিয়েছে, বলেছে আপু